ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল দান করে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। আমরা এই মুহূর্তে চিত্র দেখতে পাচ্ছি আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির। সনাতনী ধর্মের মানুষরা সকাল থেকেই ভিড় জমিয়েছেন তর্পণের জন্য। আগরতলায় লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে চলছে তর্পণ। হাজার হাজার হিন্দু ধর্মের মানুষ সমবেত হয়েছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল দান করার জন্য। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত। আমরা সুমন্তর সঙ্গে কথা বলে জেনে নেব পুরোটা। সুমন্ত, কি চিত্র দেখতে পাচ্ছ সেখানে? দেখো অমালিকা, এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে বলা যাচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণ সংলগ্ন যে ঘাট রয়েছে সেই ঘাটে আমরা রয়েছি এবং সেই ঘাটের ছবিটা আমরা শুভেন্দুকে বলবো একবার দেখানোর জন্য। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে বহু মানুষ সকাল থেকে কিন্তু আজকে ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই তর্পণ করছেন। তারা সঙ্গে নিয়েছেন তাদের পরিবারকে, আত্মীয় পরিবারজন তাদের সঙ্গে এসছেন এবং সেখান থেকে তারা তর্পণ সেরে চলে যাচ্ছেন মেয়েদের পরিবারের সঙ্গে হয়তো কিছুটা সময় কাটাচ্ছেন, কেউ হয়তো খাবার দোকানে ভিড় জমাচ্ছেন। এই মুহূর্তে ঘাটের ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেখানে তর্পণ করছেন বহু মানুষ স্নান করে সকাল সকাল পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান এবং আজকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের যে সূচনা হয়ে যাচ্ছে, উৎসবের সূচনা বলা যেতে পারে হয়ে গেছে। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের কাজ চলছে। আর এই মুহূর্তে মহালয়ার সকালে একেবারে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন যে ঘাট, সেখান থেকে আমরা লাইভে রয়েছি। ফেসবুক লাইভে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ছবিগুলো। আমরা এই মুহূর্তে দুটো ঘাটের ছবি দেখাচ্ছি, একটি ঘাটে যেখানে আমরা রয়েছি এবং আরো একটি ঘাটের ছবি যেটা আমি আমার ক্যামেরা পার্সন শুভেন্দুকে বলবো একটু জুম করার জন্য আমি দেখানোর চেষ্টা করছি সেই ছবি। সেখানেও কিন্তু বহু মানুষের ভিড় রয়েছে এবং সেই ভিড় সকাল থেকে যত বেলা বাড়ছে তত ভিড় কিন্তু আরো বাড়ছে বলা যায় এবং মানুষ কাতারে কাতারে ভিড় জমিয়েছেন। তারা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করছেন এবং সঙ্গে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু তারা চলে যাচ্ছেন তাদের গন্তব্যের দিকে। ঠিক কখন থেকে শুরু হয়েছে তর্পণ? সকালে একদম ভোর থেকে শুরু হয়ে গেছে, 4টে থেকে শুরু হয়ে গেছে এখানে তর্পণ এবং বহু মানুষ কিন্তু সকাল থেকে একইভাবে প্রতি বছরের ন্যায় এবছরও তারা তর্পণ সারছেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করছেন। অম্বালিকা, যেটা আমরা জানি যে এই দিনটা কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আজকেই যেমন পিতৃপক্ষের অবসান হয়ে যাচ্ছে, আজকেই মহালয়ার সকাল এবং এর আগের যে 16টা দিন সেটাই কিন্তু পিতৃপক্ষ বলে পরিচিত। যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অনেক ধরনের মানুষদের দেখা যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন বয়সের মানুষেরা রয়েছেন। ঠিক কোন কোন বয়সের মানুষদের বেশি দেখতে পাচ্ছ সুমন্ত? দেখো, এখানে সব বয়সের মানুষই এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং যারাই আজকে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করতে চান তারা কিন্তু সকলেই সকাল থেকে এসেছেন। আমি চেষ্টা করবো এখানে যদি কারোর সাথে একটু কথা বলা যায়, আমি একটু সুবিন্দিকে বলবো নিচের দিকে যদি আছে তাহলে সেখান থেকে কিন্তু হয়ে যাবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, যদি তুমি একটু ক্যামেরাটাকে নিয়ে আসো। দাদা, একটু কথা বলার চেষ্টা করবো আপনার সঙ্গে। আপনারা আজকে এসেছেন কোথা থেকে? আপনার একটু জোরে বলেন। আগরতলা থেকে এসেছেন। আজকে কি পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি এসেছেন জলদান করতে নাকি অন্য কেউ সঙ্গে রয়েছেন? আমি করাচ্ছি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো কত মানুষ সকাল থেকে আপনার কাছে এসছেন কাজ করা? প্রায় 15-20 জন এসছে। কি মনে হচ্ছে আর কত ভিড় বাড়বে? এই ভিড়টা কত? ভিড় কমের দিকে, আর ভোরের দিকে কি আরো বেশি ভর্তি গেছে? কটা থেকে করাচ্ছেন আপনি? 4টের সময় এসে গেছে। এখানে কত মানুষ এসছে বলে আপনার মনে হচ্ছে? আচ্ছা, বেশি হবে কম হবে। সুতরাং অমালিকা, শুনতেই পাচ্ছ যে 500 থেকে 700 মানুষের ভিড় ছিল সকাল থেকেই এবং যেভাবে এখানে মানুষ ভিড় জমিয়েছেন বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে হয়তো ভিড়টা একটু কম, কিন্তু আরো মানুষ ভিড় করতে পারে বলেই জানা যাচ্ছে এবং আমরা কিন্তু সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। বহু মানুষ এখানে যারা সকাল সকাল স্নান সেরে একবারে সেখানে তারপরে কিন্তু সেখানে তর্পণ থাকছে পুরোহিতরা মানুষ ভিড় করতে পারে বলেই জানা যাচ্ছে এবং আমরা কিন্তু সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। বহু মানুষ এখানে যারা সকাল সকাল স্নান সেরে একবারে কিরকম নিরাপত্তা রয়েছে সেখানে ডুব মেরে তারপরে কিন্তু সেখানে তর্পণ
সারছেন। পুরোহিতরা তাদের সব রকম ভাবে সহযোগিতা করছেন এবং তারপর তারা লক্ষ্মীনারায়ণ মন্দিরে দর্শন সেরে তারা চলে যাচ্ছে তাদের গন্তব্যের দিকে। অম্বালিকা, দেখো এই মুহূর্তে নিরাপত্তা বলতে যদি বলা যায় যে পুলিশই কোনো পুলিশ কিন্তু আমরা সকাল থেকে চোখে পড়েনি, কোনো নিরাপত্তা রক্ষী সেই চোখে পড়েনি। তবে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে তারা নিজেদের মতন করে কতক্ষণ চলবে এই তর্পণের কাজ? যতটা সুরক্ষিত থেকে কাজগুলো করা যায়। এখনো পর্যন্ত কিন্তু কোনো অন্য ধরনের খবর আমাদের কানে আসেনি বা আমাদের চোখে পড়েনি এবং সেই ছবিটাই কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। দেখো সেটা এখনো পর্যন্ত এখানকার মানুষ যারা পুরোহিতরা রয়েছে তারা বলতে পারছে না। তারা শুধু এটুকুই জানাচ্ছেন যে ভোর 4টে থেকে শুরু হয়েছে এবং এইটা চলবে আরো হয়তো কিছুক্ষণ, অন্তত 10টা সাড়ে 10টা পর্যন্ত এই চলা উচিত। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে হয়তো ভিড়টা কম। আমার ঘড়িতে এই মুহূর্তে 8টা বেজে গেছে, সুতরাং ভিড়টা এই মুহূর্তে একটু কম রয়েছে। হয়তো সামান্য কিছু পর আবার ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে সমস্ত মানুষ আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই একটা কথা বলছেন যে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান এবং এই দিনটাকে ভেরি ভেরি স্পেশাল এবং এই দিনটাকে যেভাবে প্রতি বছরের ন্যায় বা তারা ঘাটে ঘাটে ভিড় জমান। আজকে সকাল থেকে বিভিন্ন ঘাটের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। একটু আগে আমরা দেখাচ্ছিলাম মন্দিরের অন্য প্রান্তের ছবি, যেখানে কিন্তু সামান্য হলেও কম ভিড়, কারণ সেখানে এই যে ভিড়, এখানে যে ভিড়টা আমরা দেখাচ্ছি সেই ভিড়টাকে এড়ানোর জন্য একটু তাড়াতাড়ি যাতে করা যায় তারা কিন্তু মন্দিরের পিছনে আরো একটি ঘাট রয়েছে, সেই ঘাট থেকে তারা রয়েছে যাদের অফিসে হয়তো সবার ছুটি নেই, সুতরাং সেটাও কিন্তু তারা মাথায় রেখে সমস্ত কাজগুলো সারছেন। অম্বালিকা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি শুভেন্দুকে বলবো যদি আমার বাঁদিকে একটু ক্যামেরাটা প্যান করা যায়। এবং মন্দিরে কিছুক্ষণ আগেই কিন্তু আরতি হয়ে গেছে এবং লক্ষ্মীনারায়ণ মন্দিরের সেই ছবিটা আমরা তুলে ধরেছিলাম আমাদের দর্শকদের জন্য। এই মুহূর্তে আরো একবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ সেই ছবি, বহু মানুষ কিন্তু এসছেন এবং তারা কিন্তু আজকে পুজো দিয়েছেন সকাল সকালে। সে মর্নিং প্রভাতী যে আরতি, সেই প্রভাতী আরতিও তারা ধন্যবাদ সুমন্ত। আপনারা এতক্ষণ দেখছিলেন লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে যে তর্পণ চলছে তার চিত্র এবং আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। এবং এই মুহূর্তেও কিন্তু একেবারে মন্দিরের যে মূল